বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ভাইরা, আমরা সকালে আদ-দুরুল মুখতার কিতাবের যে মুসান্নেফ আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইর সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা শুরু করছিলাম। জি সাথী ভাইয়েরা, আপনাদের স্মরণ আছে আল্লামা হাসকাফির সংক্ষিপ্ত একটা জীবনী? ভাই মিউট করে রাখেন না, শব্দ আসতেছে ভাই। জি, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইর জীবনী শুরু করছিলাম। আপনাদের খেয়াল আছে না এটা? জি কথা বলেন না। জি হ্যাঁ, জি জি আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লামা হাসকাফির রহমতুল্লাহ আলাইর সংক্ষিপ্ত জীবনী আমরা বলছিলাম তার নাম মোহাম্মদ, নাকি বলেন? জি জি মোহাম্মদ হ্যাঁ, তার নাম মোহাম্মদ। পিতার নাম? মোহ- আলী পিতার নাম আলী আলী। আলী দাদার নাম মোহাম্মদ, নাকি? মোহাম্মদ। জি আচ্ছা, তার উপাধি হচ্ছে আলাউদ্দিন। তার উপাধি কি? আলাউদ্দিন আলাউদ্দিন। নিসবতি নাম হাসকাফি। হাসকাফি। হাসকাফি শব্দের কথা বলছিলাম, যে হাসকাফি শব্দটি মূলত হেসনে কাইফ ছিল। হেসনে কাইফ দিয়ারে বকরের একটি শহরের নাম। বর্তমানে এই শহরের নাম হচ্ছে সরানাখ। কি বলছিলাম, খেয়াল আছে? সরানাখ। এই হিসনে কাইফের দিকে নিসবত করে তাকে হিসকাফি, এটা হিসকাফি হওয়া দরকার, কিন্তু সাধারণত মানুষে কি বলে থাকে, তাকে হাসকাফি বলে থাকে, নাকি? জি জি তিনি দামেস্কে হানাফি মাযহাবের কি ছিলেন? দামেস্ক, এটা হানাফি মাযহাবের মুফতি ছিলেন। তার জন্ম এবং মৃত্যু দামেস্কে হয়েছে। কোথায়? দামেস্কে দামেস্ক। দামেস্ক এটা কোথায়? হ্যাঁ, বলেন না। দামেস্ক সিরিয়াতে। সিরিয়া। হ্যাঁ, সিরিয়ার রাজধানী এখন। এরা দামেস্ক এটা কোথায়? সিরিয়াতে। হ্যাঁ, জি ওস্তাদ জি, শব্দটা কি দিমাস্ক নাকি দামেস্ক, কোনটা হবে? দিমাস্ক, দামেস্ক দুনোভাবেই কথা আছে। দুইটাই সব। দিমাস্কে জি কে সহি বলছে? দিমাস্ক, ঠিক আছে। এরা দামেস্ক সিরিয়ার, নাকি সুরিয়া, যাকে জি আরবিতে বলা হয় সুরিয়া। সরিয়া। হ্যাঁ, সিরিয়ার এটা হচ্ছে রাজধানী, নাকি দামাস্ক, জি দিমাস্ক। এই শব্দ নিয়ে আরো সামনে আমরা তাহকিক করব, সমস্যা নাই। আমরা যখন কিতাব পড়ব তখন সেখানেও কিছু তাহকিক হবে শব্দ নিয়ে। ইনশাআল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম এই মুসান্নেফ কোন জায়গার? সিরিয়ার, নাকি দিমাশকের। দামেস্কের। জি এটা দামেস্কের সিরিয়া। ফিলিস্তিনের পাশে, পাশের রাষ্ট্রই ফিলিস্তিন, তারপরে লেবানন, এর পাশে আছে ইরাক, আবার এর পাশে আছে, পাশে দিয়ে আবার জর্ডান আছে, আবার সৌদি আরবের কাছাকাছি একদিক দিয়ে, এটা কি তায়েফ আছে না? তায়েফ, জি জি মক্কা জি থেকে তায়েফ 100 কিলোমিটার দূরে। তায়েফ
তরিফ একটা। আবার তরিফ নামে একটা শহর আছে সৌদি আরবে, তরিফ, তারিফ। এই জি তারিফের পাশে হইলো জর্ডান, উর্দুন। এই তারিফের কাছাকাছি যায় আবার সিরিয়া আছে দিক দিয়ে, ঠিক আছে। তা- জি। সিরিয়ার অংশ, দামেস্কের অংশ আছে। সে কোথায় জন্মগ্রহণ করছে? জন্ম তার কোথায়? দামেস্কে। সিরিয়ার দিমাশকে। হ্যাঁ, এবং ভিডিও তিনি সেখানেই ইন্তেকাল করেন। তার জন্ম 100, এক এক হাজার হাজার পঁচিশ অথবা 1000 হ্যাঁ কত, 21, কে কে বলছেন 21-এ নাকি? জি আর এন্তেকাল 1088, সামনে আস্তে আস্তে কত, 1088। 1088-তে। তার মানে সে কোন শতাব্দীর লোক? সে হচ্ছেন 1100 শতাব্দীর লোক। কত শতাব্দীর? 1100। 1100 1100 শতাব্দীর লোক। আল্লামা হাসকাফির তার উস্তাদ, তিনি উস্তাদ কারা এবং এলেম অর্জন করার জন্য কোন কোন দেশে সফর করছেন, এটা বলার আগে এই কিতাবের একটা সংক্ষিপ্ত আমরা পরিচিতি জানি। আর দুরুল মুখতার কিতাবের মুসান্নফের জীবনে যেটা আলোচনা করতেছি, তা দুরুল মুখতার কিতাবের একটা কি জানি আমরা, একটা সংক্ষিপ্ত একটা পরিচিতি জানি। আমরা আগেও জেনে ফেলেছিলাম যে আদ-দুরুল মুখতার, আদ-দুরুল মুখতার এটি আল্লামা তুমুর তাসি রচিত তানবীরুল আবসারের সংক্ষিপ্ত একটি সরা। এটা তো খেলা আছে জি আমাদের নাকি, জি জি ইনশাআল্লাহ, জি সংক্ষিপ্ত একটা সরা। এই সরাতে হানাফি মাযহাবের সঠিক এবং বিশুদ্ধ ফুরঈ মাসালা সমূহ সংকলনের প্রতি কি দেওয়া হয়েছে? লেখার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। হানাফি মাযহাবের সঠিক এবং বিশুদ্ধ, রাজে এবং মুফতাবিহি মাসালা সমূহ সংকলনের দিকে কি করা হয়েছে? বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে তিনি প্রধানত উক্তি অনুসন্ধানের চেষ্টা করেছেন। কোনো মাসালার মধ্যে ইখতিলাফ থাকলে কোনটা রাজে কোল, এটা এটা বেশি তিনি কি করেছেন? অনুসন্ধান করে এই কিতাবের মধ্যে আনার কি করেছেন? চেষ্টা করেছেন। তবে পরিমার্জন এবং বিন্যস্ততার ক্ষেত্রে খুবই সংক্ষিপ্ততার পথ অবলম্বন করেছেন, একেবারেই সংক্ষিপ্ত পথ। প্রথমত একটা মুতাওয়াল কিতাব লেখছিলেন নাকি, বড় লেখা শুরু করেছিলেন সরা, যার নাম কি ছিল বলছিলাম, বলেন। বাদায়ুল আফকার, ফাজাইনুল না খজাইনুল আসরার ও খাজা বাদায়ুল আফকার নাকি, আফকার। হ্যাঁ বলেন। জি। হ্যাঁ, ফাজাইনুল আসকার বাদাইনুল আফকার। হ্যাঁ, আচ্ছা। যে বাদায়ুল আফকার, না, খজাইনুল আসরার ও বাদায়ুল আফকার, ওটা ছিল লম্বা সরা কিন্তু পূর্ণ হয় নাই। কিন্তু দেখুন, যখন দেখলেন যে এই যে বেশি লম্বা হয়ে যাচ্ছে, মানুষ পড়বে না, এই জন্য কি করলেন? সংক্ষিপ্ত আকারে আরেকটা সরা লেখলেন, যার নাম দিলেন আদ-দুররুল মুখতার। নাম দিলেন কি ভাই? আদ-দুররুল মুখতার। আদ-দুররুল মুখতার। আচ্ছা, এই কিতাবের মধ্যে যে ইখতিলাফ এবং তার প্রমাণ উপস্থাপনার পদ্ধতি কি, এটা একটু আমরা জানি। যে এই কিতাবের মধ্যে যে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই মাঝে মধ্যে হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমামের ইখতিলাফকে সুস্পষ্ট বর্ণনা করেছেন এই কিতাবের মধ্যে, ঠিক আছে। জি আবার কখনো কখনো ইখতিলাফের প্রতি শুধু শুধু ইঙ্গিত করেছেন। অধিকাংশ ক্ষেত্রে রাজে এবং মুফতাবিহি উক্তি
কোনটি তার দিকে তিনি কি করেছেন? বর্ণনা করেছেন। হ্যাঁ, ইশারা করেছেন বা ইঙ্গিত করেছেন। আর খুব দুর্লভ ভাবে দলিল উল্লেখ করেছেন। দলিল খুব কম উল্লেখ করেছেন। শুধু রাজে এবং মুফতাবিহি কলি কি করেছেন? উল্লেখ করেছেন। এমনি ভাবে হানাফি মাযহাব ব্যতীত এই কিতাবের মধ্যে অন্য অন্যদের রায় খুব কমই আনছেন। ইমাম শাফির রায় কি, ইমাম মালিকের রায় কি, ঠিক আছে, এদের কথা খুব কম আনছেন। তবে মাঝে মাঝে ইমাম শাফির রায় আনছেন। এখানে ইমাম শাফি কি বলতে চান এই মাসলার মধ্যে? ইমাম মালিক এবং অন্য অন্য ইমামদের চেয়ে অন্য অন্য ইমামের রায় ইমাম শাফির চেয়েও আরো কম উল্লেখ করেছেন। ভাই কথা কি বুঝে আসছে কি বললাম? হ্যাঁ, জি জি, অনেকে ভিডিও ভিডিও অন করে বসে আছেন। যে এবার বুঝেন এই আদ-দুরুল মুখতার কিতাব, এটা হানাফি মাযহাবের গুরুত্ব কতটুকু এই কিতাব। তো এইটুকু তো বোঝা যায় যে এটার গুরুত্ব আছে বিধায় এই কিতাবটাকে আমরা ধরছে রাখছি। ভাই জি কি করেন আপনারা? এই জি কিতাবটা কি জি আছে? গুরুত্ব আছে আলাদা বিধায় গুরুত্ব। আমরা কি রাখছি? দর্শের মধ্যে দর্শের রাখছি। ভিতরে দর্শের তারপরেও এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আমরা বলতে পারি যে এই সরাটিকে ফিকহে হানাফির একটি গুরুত্বপূর্ণ সরা হিসাবে গ্রহণ করা হয়। যে তানবীহুল আফসার কিতাবে যে সরা, এটা ফিকহে হানাফির একটা কি ভাই? হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা ফিকার। সরা হিসাবে গণ্য করা হয়ে থাকে। বিশেষ করে এটি রদ্দুল মুহতারের মূল কিতাব, মানে ফতোয়া শামির মূল কিতাব। যদিও সরা, আবার ফতোয়া শামির কি এটা? মূল কিতাব। হ্যাঁ, কিতাব। ফতোয়া শামি তো এই কিতাবের কি লেখছেন? হাসিয়া লেখছেন, শরৎ। ঠিক আছে। আর ফতোয়ায়ে শামির ব্যাপারে এবার বুঝেন যে ফতোয়ায়ে শামি, আল্লামা শামি এই কিতাবের হাসিয়া লেখছেন। আর ফতোয়ায়ে শামি তো ব্যাপারে আমরা আগেও জানছি বা সামনেও জানবো যে রদ্দুল মুহতার এটা হানাফি মাযহাবের নির্ভরযোগ্য এবং প্রসিদ্ধ একটি হাসিয়া এবং টিকা গ্রন্থ, ঠিক না? জি জি তার মানে হলো এই বর্তমান যুগে মুফতিয়ানে কেরামগণ যে যদি তাদের সামনে কোনো মাসালা আসে, তাহলে তারা ফলো করে যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছেন। এটাকেই বর্তমানে মুফতিয়ানে কেরাম এটাকেই চূড়ান্ত সিদ্ধান্ত মনে করেন। এটা কি মনে করেন? চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সিদ্ধান্ত। যেমন হাদিসের ক্ষেত্রে, হাদিসের কোন সনদের ক্ষেত্রে এই সনদ, এরা সনদের মান কি বা এর রাবীর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কি, এই ব্যাপারে আমাদের মুহাদ্দিসিনে কেরামরা আল্লামা ইবনে হাজার আসকালানির কথা কি চূড়ান্ত মনে করেন? কি মনে করেন? চূড়ান্ত। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই রহমাতুল্লাহি আলাইহির যে কথাকে চূড়ান্ত মনে এই করে। সিদ্ধান্ত দিয়েছেন কোন রাবীর ক্ষেত্রে বা সনদের ক্ষেত্রে, এটা কি আমাদের মুহাদ্দিসিনে কেরাম কি মনে করেন? এটা কি চূড়ান্ত চূড়ান্ত মনে সিদ্ধান্ত করেন। চূড়ান্ত হিসাবে মনে করে। গ্রহণ করা হয়ে থাকে। হ্যাঁ, ইবনে হাজার আসকালান শুধু ওই কথাটা নেওয়া যাবে না যে এটা ইখতিলাফি মাসলা, কথা কন না, আমাদের সাথে তাদের সাথে কি আছে? ইখতিলাফ ইখতিলাফ আছে এই আছে। সমস্ত মাসলায়। কিন্তু সে মাযহাবের ব্যাপারে তাআসসুফি অবলম্বন করতেন। যদি আমাদের সাথে তার কোনো মাসলার সাথে ইখতিলাফ হইতো, তাহলে তার হাদিস জয়ীফ হইলেও এটাকে সহিহ বানানোর চেষ্টা করতেন। কি করতেন? হ্যাঁ ভাই, জয়ীফ হইলেও সহি বানানোর চেষ্টা নিজের করতেন। বউ কালা হইলেও তো পার্লারে নিয়ে সাজায়া মানুষের সামনে সুন্দর বানায় রাখে, জি দেখেন না? জি হ্যাঁ, জি। এটা বউর ক্ষেত্রে সবাই একটু দুর্বল, যে মানুষের যে বুঝতে না পারে যে আমার বউটা অসুন্দর। কি ভাই, একটা মজাকে কথা বললাম আর কি আপনাদেরকে। জি জি হাসায়েন না। হ্যাঁ,
জি, রিয়েলিটি আছে কথার। তাহলে মোটামুটি আমরা আল্লামা হাসকাফির সংক্ষিপ্ত পরিচিতি এবং তার এই কিতাবের একটা পরিচিতি এবং এই কিতাবের ইখতিলাফ এবং প্রমাণ উপস্থাপনার পদ্ধতি কি, হানাফি মাযহাবের মধ্যে এই কিতাবের গুরুত্ব কতটুকু, এটা মোটামুটি আমরা একটু জানতে পারলাম নাকি? কথা বলেন না? জি একটু জি জানতে পারলাম। আরেকটা কথা আমরা বুঝি যে এই কিতাবের নামটা আমরা অনেকে গলত লিখে ফেলি অনেক সময়। কিতাবের নামটা কি বলছিলাম? আদ-দুররুল মুখতার নাকি? বলেন। জি আব্দুরুল মুখতার। মুরাক্কাবে তাওসিফি কি ভাই? মুরাক্কাবে তাওসিফি, ঠিক না? কথা বলেন না? জি আদ-দুরুল জি মুখতার এর অর্থ হচ্ছে আদ-দুররু মতি, আদ-দুরুল মুখতার নির্বাচিত মতি, ঠিক আছে? জি হ্যাঁ, এটাকে যদি ফার্সি ভাষায় বলেন, দুররে মুখতার বলেন ফার্সিতে, ঠিক আছে, তাহলে সহি হবে। বলেন না? যদি ফার্সি ভাষায় বলেন, দুররে মুখতার বললেন, কি বললেন? দুররে মুখতার। নামে রসুলে খোদা, দুররে মুখতার, তাহলে এটা কি হবে? সহি হবে। তখনও ফার্সিতে মুরাক্কাবে তাওসিফি থাকবে, ঠিক আছে? আর দুরুল মুখতার এটা আরবি হিসাবেও সহি, মুরাক্কাবে তাওসিফি। এখন যদি এটাকে কেউ যদি বলে দুররুল মুখতার আলিফ লাম না পড়া, আর দুররুল মুখতার বা দুররে মুখতার, এখন এইভাবে না বলে যদি বলে যে দুরুল মুখতার, কি বললো? তাহলে এটা কি হবে? শুধু দুরুল মুখতার বললে কি হবে? এটা এটা গলত হবে। তখন মুরাক্কাবে আজাফি হয়ে যাবে, তখন আর কি থাকবে না? কথা বলেন না? মুরাক্কাবে তাওসিফি। তাহলে অর্থ অর্থ ঠিক থাকবে না, ঠিক আছে? এটা আর সহি হবে না। এই জন্য অনেক সাথী ভাইরা দেখা যায় ফতোয়া লেখার সময় ঠাস করে লিখে ফেলে তুরুল মুখতার। না না না, নাম সহি করেন আগে। কিরে ভাই, আপনার বোর নামটাই যদি সহি করে না বলতে পারেন তাহলে বিয়া হইব? হ্যাঁ, না না বিয়ে তো হবে না ওস্তাদ। তার একাধিক বোন আছে, বুঝেন না কথাটা? এখন যদি নাম যদি সহি ভাবে উল্লেখ না করেন তখন কি হইব? বউর সাথে শাড়ি হইতে। ভালো করে বুঝছেন? এর জন্য এগুলো খুব লক্ষণীয় বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা হলো মুফতি হইতেছেন, যদি আপনাদের লেখা এবং পড়ার মধ্যে যদি গলত হয়ে যায়, আপনাদের ফতোয়া যদি সারা বাংলাদেশের মানুষের সামনে যাইবো, আর যদি দেখা যায় ও মুফতি সাহেব, হ্যাঁ মুফতি সাহেব কি লেখছে? দুরুল মুখতার লেখছে। কি লেখছে? দুরুল মুখতার লেখছে, তাহলে বুঝবে যে মুফতি সাহেব কতটুকু ওজনের মুফতি এটা। হ্যাঁ? এখন তো ফতোয়া দিয়ে দেয়। অনেক মানুষের তো এই আগে তো অনেক অনলাইনে সমালোচনা করতো, এখন আস্তে আস্তে মুখ বন্ধ হইতেছে। হ্যাঁ, এটা মুখ বন্ধ হইতেছে কি লেগা? মানে মার্কাজুল ফিকরি ও দাওয়া সকল ছাত্ররাই দেখছে, অধিকাংশ ছাত্র এরকম একটা মত পেশ করছে, হুজুর আমরা যে পড়তাছি অনলাইনে পড়তেছি না অফলাইনে পড়তেছি এটা আমরা বুঝতেছি না। তার মানে আমাদের আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এটা কি পড়তেছি, এটা অফলাইনেই পড়তেছি। আমাদের সামনে কিতাব আছে, আমাদের সামনে উস্তাদ আছে, আমাদের সামনে যে ছাত্র ভাইয়েরা আছে, এটা কি মনে হয় বলেন? মেটাভার্স তো হ্যাঁ, হইতো, মেটাভার্স যদি ব্যবহার করা যাইতো। আহ এরকম উদ্যোগটা আপনি নেওয়ার কিভাবে নিছেন? অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম তো আপনি নিয়েছিলেন। হ্যাঁ, এটা আমরাই নিছি সর্বপ্রথমে। সারা বাংলাদেশে যখন নাকি করোনা আইসা বন্ধ করে দিল, ঠিক আছে, তখন চিন্তা জি করলাম
মার্কাজের এক উস্তাদ এখনো আছে। আমরা পরামর্শ করলাম যে এখন ভালো লাগে না তো, ক্লাস করতে হইব, তাহলে ক্লাস ছাড়া ভালো লাগেনি, ছাত্র ছাড়া কি ভালো লাগেনি? এই মানে ঘরে বোরিং ফিল করতেছেন? ঘরে কতক্ষণ পয়সা থাকা যায়? আচ্ছা আচ্ছা। তখন এক উস্তাদে আমার পরামর্শ দিল, হুজুর এইভাবে কিছু খেদমত করা যায় কিনা। আমাকে করা যায়, চলেন শুরু করি। এই শুরু করে দিছি আমরা। তখন আমরা আদব খুলে ওই দিলাম, অনলাইনে আদব পড়াইলাম প্রথমে। এবছর কি আদৌ খুলেন নাই? না না, ওই সময় করোনার বছরে প্রথম আমরা আদব পড়াইলাম অনলাইনে। আদব চলতে এক এক মাসের কোর্স চললো আদবের। উত্তর আফ্রিকা এটা কি আমাদের মার্কাজের পরে হয়েছে নাকি? কোনটা? হ্যাঁ, এগুলো সব পরে হয়েছে, এগুলো তো ইদানিং হয়েছে। পরে ওই সময় মুফতি মিজান সাহেব হুজুর অনলাইনে উসুল ইফতা পড়ানো শুরু করলেন, বুখারী শরীফ দর্জ দেওয়া শুরু করলেন অনলাইনে। মানে সে ফেসবুকে অনলাইন বলতে ফেসবুকে দর্জ দিতেছে, ফেসবুকে লাইভের মাধ্যমে? লাইভের মধ্যে দর্জ দিতেছে উসুল ইফতার। তারপর আল্লামা মামুনুল হক সাহেবও তিনি অনলাইনে কিছু লেখাপড়া শুরু করলেন, কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, সবারটাই বন্ধ হয়ে গেল, কিন্তু আমরা আর বন্ধ করি হুজুর, নাই। আমাদের অনলাইনের কারণে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, আমাদের সনদের মধ্যে কি অনলাইনের কারণে মান কম হবে নাকি সমানই থাকবে, যোগ্যতা অনুযায়ী থাকবে? ইতিপূর্বের ছাত্ররা না সনদের মধ্যে, আমাদের এখানে সনদের কোনো কি নাই, কোনো সনদের মধ্যে অনলাইন অফলাইন কিছু লেখা নাই, একই। কারণ এই জায়গায় অনলাইনের যে পরীক্ষা হয়, যদিও অনলাইনে পরীক্ষা হয়, কোনো ছাত্র যদি কিতাব যদি মিন আন এ টু জেড হল না করে, ওই ছাত্র কিছুই লিখতে পারবে না। ফল এইভাবে হয়। এবার বলেন, তার সামনে যদি কিতাব সে যদি সামনেও রাখে, ভাই কিতাব না বুঝলে সে কি লিখবে বলেন? জি জি, তা হ্যাঁ, জি, অবশ্যই কিতাব তো অবশ্যই পড়তে হবে। মানে ওই ব্যক্তি যে অনলাইনে যে সওয়াল দেওয়া হয়, কিতাব পুরাপুরি হল না হইলে এই সওয়ালের জবাব সে দিতে পারবে না। তা তো অবশ্যই, অনলাইনে বলে দিব না, হ্যাঁ, এটা নিজের ভিতর থেকে কথা। তাহলে তো এখানে পরীক্ষা দিতে হয়, সালানা পরীক্ষা জি জি যেভাবে হয়, প্রতিটা কিতাবের পরীক্ষা ওইভাবে হয়। জি জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, জি জি, বুঝতে পারছি। হ্যাঁ। আল্লামা হাসকাফি ওস্তাদ রহমতুল্লাহ আলাই, তিনি অনেক বড় ফকি ছিলেন, উসুলবিদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, হ্যাঁ, এবং নাহবিদ ছিলেন। তিনি মোহাম্মদ আল মুহাসিনীর কাছে লেখাপড়া করেন, ঠিক আছে। জি 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 তারপর তিনি রমলা দেশে তিনি সফর করেন। তারপর খায়রউদ্দিন ইবনে আহমদ আল খতিবের থেকেও তিনি এলেম অর্জন করেন। কুদুস নামে শহরে তিনি প্রবেশ করলেন। সেখান থেকে ফখরুদ্দিন ইবনে জাকারিয়ার কাছে তিনি এলেম অর্জন করলেন। এক সময় তিনি মদিনায় চলে গেলেন, হজ করলেন। মদিনায় থেকে তিনি আহমদ আল কসাইর থেকে তিনি এলেম অর্জন করলেন, ঠিক আছে। পরবর্তীতে এই অলম অর্জন করে তিনি হানাফি মাযহাবের, হ্যাঁ, তিনি হানাফি মাযহাবের মুফতি পদ তিনি কি করলেন? হ্যাঁ, গ্রহণ করলেন। এবং বহু প্রতিষ্ঠিত মানুষ হলে তার থেকে কি করছেন? এলেম নিয়েছেন। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহ তিনি বেশ কিছু কিতাব লেখছেন তার জীবনে। প্রথম কিতাব এখানে তার তালিকা আসতেছে শরহু তানবীরুল আবসার। তানবীরুল আবসার ও জামিউল বিহার, এটা পূর্ণ নাম ছিল নাকি? এই জি কিতাবের জি তিনি সরার লেখলেন আদ-দুররুল মুখতার। তিনি আরেকটা সরার লেখলেন যার নাম দিয়েছিলেন খাজাইনুল আসরার বাদাইউল আফকার। খেলা আছে তো আলোচনা আমাদের, জি জি। খাজাইনুল আসরার বাদাইউল আফকার। কিন্তু এই ইয়াউল সরাটা কি আফকার। হয় নাই, ফিকহে হানাফির ফুরুই মাসলার ক্ষেত্রে এটা কি হয় নাই, পরিপূর্ণ হয় নাই। হয় নাই। আরেকটা সরার লেখলেন শরহুল আলাল মানার ফি উসুলিল ফিকহি সাম্মাহু ইজাফাতুল আনওয়ার।
তৃতীয় নাম্বার কিতাব সর তৃতীয় নাম্বার কিতাব সরহু আল কাদরি ফিন নাহবি, তালিকাতুন আলা আনওয়ার তানজিল লিল বাইজাবি ফিত তাফসীর, তালিকাতুন ৫ নম্বর কিতাব তালিকাতুন আলাল জামি' সহিহ লিল বুখারী, ৬ নম্বর কিতাব আল জামু বাইনাল ফাতওয়া ইবনে নুজাইম ও তামারতু আল্লামা ও তামারতুসি, আর দুরুল মুনতাকা ফি শারহিল মুলতাকা, মুলতাকাল আবহুর ফিল ফিকহ। এই মুলতাকাল আবহুর ফিল ফিকহ নিয়ে এই কিতাব নিয়ে আমরা পরবর্তীতে কি করব, কিতাবের পরিচয় আরো তুলে ধরবো ইনশাল্লাহ পরবর্তীতে এই কিতাবের কথা। জি ইনশাআল্লাহ। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই, আলাউদ্দিন হাসকাফি, আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ তিনি দামেস্কে ইন্তেকাল করলেন 1100 কত 1088-তে নাকি? বলেন না বলেন জি না, আওয়াল 1088 ইন্তেকাল আওয়াল করেছেন। মাসের 10 তারিখে। এবং ও দুফিনবী মাকবরাতিল বাবিস সগীর, দামেস্কের মাকবরায় বাবুস সগীর কবরস্থানে তাকে কি করা হয়ে থাকে, তাকে দাফন করা। দাফন করা হয়েছে। জি আল্লামা স্বামীকে সেখানেই দাফন করা হয়েছে, পরে আসবে। আল্লামা স্বামীকে কি করা হয়েছে, সেখানেই দাফন করা হয়েছে। তো মোটামুটি আমরা দাফন। এই আল্লামা হাসকাফির সংক্ষিপ্ত জীবনী এবং তার কিতাবের সংক্ষিপ্ত পরিচয় আমরা জানতে পারলাম নাকি? কথা বলেন জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। জি 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 যেহেতু আবার এই কিতাবের আদ-দুরুল মুখতার কিতাবের একটা হাসিয়া, অনেকেই তো এই কিতাবের হাসিয়া লেখছেন, সরা লেখছেন, কথা বলেন না। জি জি জি, আবার আদ-দুরুল অনেকেই মুখতার কিতাবের একটা হাসিয়া। সরা, আবার এই সরার আবার এই সরার আবার অনেকে কি লেখছেন, আবার সরা লেখছেন, হাসিয়া লেখছেন। আল্লামা শামিও একটা হাসিয়া লেখছেন, যে হাসিয়ার নাম রদ্দুল মুহতার। যেটা ভাই রদ্দুল রদ্দুল মুখতার না, ভালো করে বুঝছেন এটা কি ভাই, রদ্দুল 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 মুখতার রদ্দুল মুহতার, ঠিক আছে? তাহলে এখন আমরা আরেকটা মুসান্নেফের জীবনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আল্লামা শামির জীবনী। কার জীবনী বলেন? আল্লামা শামী স্বামী ইবনে তাহলে আবিদুর। হ্যাঁ, রদ্দুল মুখতারটা হইলো আদ-দুরুল মুখতারের সরা। আর দুরুল মুখতারের মূলত এরা সরা বলেন, হাসিয়াই ধরেন, হাসিয়া এটা হলো জি জি হাসিয়া, হাসিয়া ইবনে আবেদিন কয়, হাসিয়ায় ইবনে ইবনে আবেদিন। আবিদিন। এই হাসিয়ার নাম হচ্ছে রদ্দুল মুহতার। হাসিয়ার নাম কি? রদ্দুল মুখতার। রদ্দুল তার মুহতার। এই তার জীবনী আলোচনা করার পূর্বে, যেহেতু আমার হাতে সময় অল্প দেখা যাচ্ছে, 7 মিনিট সময় আছে, প্রায় 8 মিনিট, এই জন্য যেমন জি আদ-দুরুল মুখতার কিতাবের আহ, তার এরাব কি, তার তারকিব কি নিয়ে আলোচনা করলাম না। তা জি আরেকটা আরেকটা বিষয়, রদ্দুল মুহতার আসছে ফতোয়ায়ে শামির আসল নাম কি বলেন? রদ্দুল মুহতার নাকি? রদ্দুল মুখতার। রদ্দুল মুহতার। জি জি, তে এই রদ্দুল মুহতার কইরা কেন নামকরণ করলেন, এবং এটার তারকিব কি, তার অর্থ কি, এই বিষয়ে একটু আলোচনা করেই ফেলি, ঠিক আছে? কিতাবের জি জি রদ্দুল মুহতার এটা মুরাক্কাবে আতাফি, আর দুরুল মুখতার ছিল মুরাক্কাবে তাওসিফি, আর দুরুল মুখতার। আর রদ্দুল মুহতার এরা কি ভাই? জি জি, মুরাক্কাবে মুরাক্কাবে ইজাফি মুরাক্কাবে আতাফি। ইজাফি কফি। মুহতার এটা ইসমে মাফুলের সিগা, যার অর্থ হচ্ছে হয়রান, পেরেশানি, ঠিক আছে? জি হয়রান বলেন না, পেরেশানি পেরেশানি। পেরেশানি জি আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার কিতাবের এই কিতাবের শুরুতে, আল্লামা হাসকাফি কিতাবের শুরুতে তিনি একটা মোকদ্দমা আনছেন। ওই মোকদ্দমার 3য় নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি এই কিতাবকে তিনি এই হাসিয়াকে তিনি রদ্দুল মুহতার কইরা নামকরণ কেন করলেন, ঠিক আছে? নামকরণ কেন করলেন, জি এবার তো যাবো ওই জায়গায়, কেন করলেন? যাবো এবার ওটা খুঁজে বাই করি।
নাকি? জি জি জি। জি হ্যাঁ, জি স্ক্রিনে দাগ দিল কি আবার? ওই যে দাগ দিছিল এক ভাই, রদ্দুল মোহতারের জায়গা দাগ দিছিল। ওখানে দাগটা এখন তো আমরা মুছলি হয়। পেরেশান। হ্যাঁ, নাহনু মুহতার, আমরা সবাই এখন পেরেশান এই হ্যাঁ, দাগের কারণে। সবাই পেরেশান হয়ে গেছে না এই কারণে নাকি? হ্যাঁ, এটা কি তা মনে করে কেউ এটা টাচ না করাই ভালো? হ্যাঁ, ওই 11টা খোঁজার জন্য উপরের দিকে যাইতেছিলাম আমরা। হ্যাঁ, আরো যাই। আচ্ছা, তাহলে তো ওদের নাম থেকে বোঝা যাচ্ছে রদ্দুল মুখতার মানে হলো হয়রান পেরেশানি থেকে ফিরিয়ে আনার একটা মাধ্যম। হ্যাঁ, হয়রান পেরেশানিকে দূর করা নাকি? জি মানে এটা সম্ভবত আব্দুরুল মুখতারটা অনেক কঠিন, তাহলে ওইটার যে একটা পড়তে গেলে যে পেরেশানি হয় সেটা থেকে ফিরে আনার জন্য হয়তো এই নামকরণ করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এবার এবার তো খুঁজতেছিলাম। আর রক্তমালা দূর করা না হচ্ছে। দাঁড়ান, একটু দাঁড়ান। 11টা খুঁজতেছিলাম আগে। ও, ভুল হয়েছে আমার, ভুল হয়েছে। আমি খুঁজতেছিলাম উপরের দিকে, না এটা পিছনের দিকে। হ্যাঁ, আল্লামা স্বামীর এই পিছনে আসতেছে। তাহলে এবার ভালো করে বুঝেন। সময় মনে হয় আর এই 4 যে মিনিট আছে। এই যে আইসা গেছে আল্লামা স্বামীর এবারত, কাছাকাছি আলহামদুলিল্লাহ। এই এই হুম, এই যে পাই গেছে এবারত। এবার দেখেন, হ্যাঁ, এই যে পাইছেন এবারত। وقد أرشدت من احتار من الطلاب بفهم معنى هذا الكتاب لهذا سميته رد المحتار على در المختار। পাইছেন? জি 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 এবারত পাইছেন? জি 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 আচ্ছা, কারণ একটা কিতাব পড়লে কিতাবের অর্থটা যদি বুঝে আসে তাহলে ভালো লাগবে আশা করি আপনাদের। মজা লাগে, হ্যাঁ, পড়তে একটা মজা অনুভূতি হয়। হ্যাঁ, তাহলে রদ্দুল মুহতার, কি বললাম? মুহতার এরা ইসমে মাফুলের সিগা নাকি? জি জি তে এরাকে এরাকে রদ্দুল মুহতার করে কেন নাম করছেন? আল্লামা স্বামী বলতেছেন যে অকদ আরসাদতু মানিহতারা মিনাত তুল্লাব ফি ফাহমি, বলেন ফি ফাহমি মানি হাজাল কিতাব ফালিহাজা জি সাম্মাইতুহা রদ্দাল মুহতার আলা দুররিল মুখতার। ঠিক আছে? জি অর্থাৎ আমি এই হাসিয়াকে
এই আদ্দুরুল মুখতার কিতাবের মর্ম বোঝার জন্য, যেহেতু ছাত্ররা, ঠিক আছে, এই মর্ম বোঝার জন্য ছাত্রদের হয়রান পেরেশানকে কি করে দেয় না, দূর করে দেয়। এর জন্য আমি এই কিতাবের নামকরণ করলাম কি কইরা, রদ্দুল মুহতার আলা দুরুল মুখতার। ঠিক আছে, তাহলে পূর্ণ কিতাবের নামটা কি হইব, মানে রদ্দুল মুহতার আলা দুরুল মুখতার ফি তানবীরিল আবসার। কি ভাই, ফি তানবীরিল, রদ্দুল মুখতার রদ্দুল মুহতার আলা দুরুল মুখতার ফি তানবীরিল আবসার। ঠিক আছে, তানবীরুল আফসার। হ্যাঁ, তাহলে ঠিক অর্থ জি জি হইবে জি রদ্দুল মুহতার মানে পেরেশানিকে ফিরাই দিলাম ওই নির্বাচিত মতির দিকে। ঠিক আছে, যে নির্বাচিত মতি চক্ষুকে কি করে দেয়, আলোকিত করে দেয়। অর্থাৎ মনে করেন এক ব্যক্তির কি মতি, মূল্যবান একটা মতি কি হয়ে গেছে গা,